সামনে বিহারের ভোট আর তারপর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। বিহারের মতোই পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধনের সম্ভাবনা জোরালো। আর এই আবহেই এবার তাৎপর্যপূর্ণ পদক্ষেপ করল জাতীয় নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের স্বাধীনতা চেয়ে রাজ্য সরকারকে চিঠি পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। মুখ্য সচিবকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, নির্বাচন কমিশন লক্ষ্য করেছে যে বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গে সিইও বা মুখ্য নির্বাচনী আধিকারিকের আর্থিক ও প্রশাসনিক স্বায়ত্তশাসনের অভাব রয়েছে। অর্থ দপ্তরের থেকে পাওয়া সামান্য অগ্রিমের উপর নির্ভর করে সীমিত আর্থিক ক্ষমতায় সিইওর দপ্তর কাজ করে। বর্তমানে রাজ্যের সিইও দপ্তর স্বরাষ্ট্র এবং পার্বত্য বিষয়ক বিভাগের অধীনস্থ। আর এই বিষয়টি নিয়েও কমিশনের তরফ থেকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে, আলাদা নির্বাচনী দপ্তর তৈরি করতে হবে, যার সঙ্গে রাজ্য সরকারের কোনো দপ্তরের কোনো সম্পর্ক থাকবে না। এই নির্বাচনী দপ্তরের জন্য আলাদা বাজেট রাখতে হবে। এর ফলে মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইওর পূর্ণ আর্থিক এবং প্রশাসনিক স্বাধীনতা থাকবে, যা সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট পরিচালনার জন্য প্রয়োজন। বিভিন্ন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব, সেক্রেটারি কিংবা প্রিন্সিপাল সেক্রেটারির সমতুল্য উপযুক্ত আর্থিক ক্ষমতা মুখ্য নির্বাচনী আধিকারিককে দিতে হবে। নির্বাচনী দপ্তরে একজন আর্থিক উপদেষ্টাকে নিযুক্ত করা প্রয়োজন, যিনি সিইওকে সাহায্য করবেন। আর এই আবহেই প্রশ্ন উঠছে, তাহলে বিহারের পর কি এই রাজ্য ভোটার তালিকার বিশেষ সংশোধন চালু হবে? তুঙ্গে জল্পনা। প্রতিক্রিয়া এসেছে রাজনৈতিক দলগুলোর তরফে। মানুষের গণতান্ত্রিক অধিকার, মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হচ্ছে কিনা সেটা দেখার দায়িত্ব হচ্ছে সংবিধানের যারা কাস্টোডিয়ান তাদের, এবং একটা সাংবিধানিক সংস্থা যদি সেই কাজটাকে করার জন্য একটা নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করে, সেটা সংবিধান বিরোধী নয়, সংবিধান বহির্ভূত নয়, সেটা সাংবিধানিক পদক্ষেপ। রাজ্য সরকারের কর্মচারী নিয়ে কাজ করবেন, অথচ স্বাধীনভাবে থাকবেন। একটা সোনার পাথরবাটি করছে, শোনাচ্ছে না। আমাদের একটাই দাবি, যেন নিরপেক্ষ মনোভাবে প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার তাকে গ্যারান্টি করতে পারে নির্বাচন কমিশন। যদি কোনো স্বাধীন ভালো মনোভাব থাকতো, তাহলে সর্বদলীয় বৈঠক করত। নির্বাচন কমিশনের একক সিদ্ধান্ত নিশ্চয়ই নানা প্রশ্নের জন্ম দেবে। নির্বাচন কমিশনকে ব্যবহার করে যাই করুন না কেন, 250-র বেশি আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। যত জল ঘোলা ওরা করুক, বাংলা সিদ্ধান্ত নিয়ে রেখেছে যে বাংলা বিরোধী বিজেপির কোনো ঠাঁই নেই এবার বাংলার মাটিতে। বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রতিবাদে এবার সংসদে একজোট হলো বিরোধীরা। সংসদ চত্বরে প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখালো ইন্ডিয়া জোট। অন্যদিকে বিহারে ভোটার তালিকায় এই বিশেষ সংশোধনের জেরে লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ পড়তে পারে। এরই প্রতিবাদে এই কারণে বিহার বিধানসভাতেও বিক্ষোভ দেখালো বিরোধীরা, যদিও এসআইআর ইস্যুতে এই বিক্ষোভকে গুরুত্ব দিতে নারাজ গেরুয়া শিবির। সামনেই বিধানসভা নির্বাচন, বিহার ভোটের তালিকার বিশেষ সংশোধন চলছে। আগামী দিনে পশ্চিমবঙ্গেও যা হওয়ার জোরালো সম্ভাবনা। বিরোধীরা বারবার অভিযোগ করছে, নির্বাচন কমিশন এবং বিজেপি মিলেমিশে একাকার হয়ে গেছে। बिल्कुल सही नहीं हो रहा है, ये लोकतंत्र का कत्ल है और हम इसी के लिए हम बार बार बोल रहे हैं कि ये एकदम गलत है। এই প্রেক্ষাপটে মঙ্গলবার বিক্ষোভে উত্তাল হয়ে উঠল সংসদ। ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করল বিরোধীরা। সংসদ ভবনের মকরদ্বারে বিক্ষোভ দেখায় কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, আরজেডি, ডিএমকে, জেএমএম সহ একাধিক বিরোধী দল। বিক্ষোভে সামিল হন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, অখিলেশ যাদবের মতো শীর্ষ বিরোধী নেতারা। लोकतंत्र में मतदाता अगर महफूज नहीं है तो फिर लोकतंत्र महफूज नहीं है। और जो चीफ इलेक्शन कमिश्नर है, उनको ये सोचना चाहिए कि इतिहास उनको किस प्रकार याद करेगा। अगर एक बार उस बात का ध्यान रखेंगे ना, तो अपनी कार्यशैली में आमूलचूल परिवर्तन करेंगे। ভোটার তালিকা সংশোধনের তীব্র বিরোধিতা করে বিক্ষোভে সামিল হয় তৃণমূলও। ভোটারকে ক্যান্সেল করে দিচ্ছে। 2024-এ যে ইলেকট্রাল রোল রয়েছে, সেই ইলেকট্রাল রোল থেকে ডিভিশন হোক, তার আগেকার কারণ। তৃণমূল কংগ্রেস যেভাবে রাজ্য নির্বাচন কমিশনারকে পরিচালিত করে, ওরা ধরে নেয় যে কেন্দ্রে যে নির্বাচন কমিশনার হবেন
তাকেও বিজেপি পরিচালিত করবে। নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা, তারা যা কিছু করছেন আইন মেনে করছেন। ভোটার তালিকায় বিশেষ সংশোধন নিয়ে বিহার বিধানসভাতেও বিক্ষোভ দেখায় বিরোধীরা। এর মধ্যে জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনীতে এখনো অবধি 52,30,126 জন ভোটারের নাম বাদ যাচ্ছে। এর মধ্যে 18,66,869 জনের মৃত্যু হয়েছে। ঠিকানা বদল করেছেন 26,01,031 জন। একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে এমন ব্যক্তির সংখ্যা 7,50,742 আর 11,484 জনের খোঁজই পাওয়া যায়নি। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ।